কম খাওয়া। বলেন কি করব আমরা? কম খাবো। রমজানে নাকি যত খাবো তত সওয়াব, গুনাহ নাই। আচ্ছা এই কথা আপনারা কই পান? হ্যাঁ, কম খাবেন, রমজানে কম খাবেন। সাহারি খাবেন, ইফতারি খাবেন। সাহারি ইফতারিতে খেজুর রাখবেন, তাহলে অন্য খানা কম খাইলেও চলবে। সাহারিতে আমি কোয়ারে দেই না খেজুর খাইতে। হাদিস আসছে আল্লাহ নিয়ামাস সাহুরু বারাকাতান আত-তামার, যে সাহারির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সাহারিতে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। বলেন তো সাহারি, সেহরি বলেন না, কিন্তু পোস্টারের মধ্যে লেখা সেহরি ও ইফতারের সময়সূচি, মানে জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। সেহরুন মানে জাদু, জাদু ও ইফতারি খাওয়ার সময়সূচি নাকি? আরে বুঝে না কি তো এটা লেখা কেন? সেহরুন মানে তো জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য, যেটা আমরা সাহরুন ভোরে খাই। তাহলে সাহরুন না সেহরুন? সেহরুন মানে জাদু, সাহরুন পবিত্র খাদ্য। ভোর রাত্রে উঠে আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অনেকের যারা বলে তাদেরকে বলবেন, উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে। না, এটা আর বলা যাবে না, সাহরি খাওয়ার সময় হয়েছে। বলেন কি খাওয়ার? আমরা কি জাদু খাই না সাহরি খাই? তাহলে এই কথাগুলো আমরা সংশোধন করে নেওয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা সাহরি খাই, খাবো, কম খাবো রমজান মাসে। আমরা আশা এবং ভয়, আল্লাহ রোজাটা আপনি কবুল করবেন। আশা, ভয়, মাবুদ আমি তো আপনি যেইভাবে বলছেন ওইভাবে রাখতে পারছি না, আরে আল্লাহ আমার রোজা কবুল হবে কিনা, এই ভয় থাকা। তাহলে কি 6 নম্বরটা? আশা আর ভয়ের মাঝে আপনি কাজ করেন। আল্লাহ আমল তো করতেছি, আশা রাখি কবুল করবেন। ভয় হয় মাবুদ আপনি যেভাবে বলছেন এইভাবে তো করতে পারি নাই, কবুল করবেন কিনা, এই ভয় রেখে আপনি সিয়াম পালন করা। কথাগুলো মনে থাকবে ভাই। সর্বশেষ একটা আবদার করবো আপনাদের কাছে। আগামীকাল ফজর নামাজ থেকে, মনে করেন আগামীকাল ধরে নেই কালকে রাতে তারাবি হলো, সম্ভাবনা আছে কালকে? আচ্ছা ধরে নেই, কালকে একদিন, রমজানের আগের একদিন আগামীকাল, পরে রমজানের ধরে নেই 30টা, 30 আর একে কত হয়? 31। রমজানের পরে আরো 9 দিন, মোট কয় দিন হয়? 40। কালকে সহ রমজানের পরে 9 দিন, রমজান 30 দিন, কয়দিন হলো? 40। রমজানে সাধারণত মুসলমানরা রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে, রমজানে একটু বেশি পড়ে। এই জায়গায় আমার আপনাদের কাছে একটা আবেদন, কোন মুসলমান নতুন করে রমজানে নামাজ পড়লে তাকে এই শব্দ বলবেন না, ওহ তোরে কত দেখছি নামাজ পড়স না তুই রমজানের বাইরে, শুধু রমজানে পড়স। আল্লাহর রাস্তে এই শব্দ কোনো মুসলমানকে বলবেন না। কোন মুসলমান রমজানে নামাজ পড়া শুরু করলে বলবেন, মাশাআল্লাহ আপনি নামাজ পড়া ধরছেন, আশা করি রমজানের পরে আপনি আমল চালু রাখবেন, এইভাবে বলবেন। কারণ অনেককে আপনি বলার পরে বলবেন, ধুর আইছিলাম আর আসবো না, এটা বললেন না। আল্লাহর রাস্তে কাউরে নিরুৎসাহিত করেন না, এক কথা। 2, রমজানে মুসলমানরা সাধারণত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা করব। তাহলে রমজানের 30 দিন অনেক মুসলমান 30 দিন একদম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। কয়দিন হলো? 30। আর আগামীকাল ফজর থেকে একদিন ধরেন, কয়দিন হলো? 31। পরে 9 দিন, 40 দিন। এই 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করার জন্য একদল তৈরি হয়ে যাবে। যুবকদের মধ্যে একদল তৈরি হয়ে যান, আপনারা রমজানে মোবাইলটা খারাপ কাজে ব্যবহার না করে রমজানে প্রত্যেক নামাজের 20-15 মিনিট আগে বন্ধুদেরকে ফোন দিবেন, দোস্ত মনে আছে তো জামাত 1:30টায়, জামাত 5টায়, মাগরিবের আগে ইফতারির পরে এই সবাই আসছে তো নামাজে, এশার নামাজের সময় এই তারাবি কিন্তু শুরু হয়ে যাবে, এশার নামাজ শুরু হয়ে যাবে। তাহলে মোবাইলের কাজটা হয়ে যাক, 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ার একটা কাজ হোক। এই 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লে, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয়। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ 40 দিন এই কালকে ফজর থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব। হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? ইমাম সাহেবরা তো পড়বেই, আপনারা ওনারা তো পড়বেই। এজন্য ইমাম সাহেবদের যে কি মাকাম আমি মাঝে মাঝে চিন্তা করি, ইমাম সাহেবদের কি মর্যাদা। ইমাম সাহেব যারা, মাঝে মাঝে তাদের ফজিলত নিয়ে আমি টেনশন করি যে কি মর্যাদা, ওনারা তো তাকবীরুল্লাহ আছেই, চলতেছে। এইজন্য ইমাম সাহেবদের মাঝে শুধু একটু ইখলাস যদি কাজ করে, এদের জান্নাতে যাওয়া আটকানো একদম মুশকিল। ইমাম সাহেব যারা, কারণ প্রত্যেক নামাজে আল্লাহু আকবার উনি আগে বললে আমরা বলি। হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা মনে করে কি জানেন, যে আমার মনে হয় এই মাকামটা হুজুর, অনেকে কি মনে না, মানে এটা নবীজির মাকাম, ইমাম যেই মাকামে দাঁড়ায় এটা নবীজির মাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, ইমামরা নবীজির ওই দায়িত্ব পালন করতেছে। আমাদের নবীজি ইমাম ছিলেন,
এই জন্য ইমাম হওয়াটা এটা ভাগ্যের বিষয়, সত্যি ভাগ্যের বিষয়। তো ইমাম সাহেবরা তো মাশাআল্লাহ পড়বেই, আমরা যারা আছি ইনশাআল্লাহ, আমি তো ইমাম না, এই জন্য বললাম আমরা যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো ইনশাআল্লাহ, এরপরে আর পড়বো না। কি যাই হোক, তো 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো, এরপরে আমল আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা এক নম্বর কথা। দ্বিতীয়, জামাতের সাথে নামাজ পড়া। একটু তাকবীরুল্লাহর কথা বললাম, জামাতে ফজর থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করবো জামাতে নামাজ। জামাতে নামাজ বুখারী শরীফের 645 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাআহ তাফজুলু সালাতাল ফজর বি27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ আপনাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। মুসলমান ভাইরা, একটা হাদিস আপনাকে আমি বলবো, মরণের আগ পর্যন্ত প্রত্যেকদিন এই হাদিসটা আপনি স্মরণ করবেন। বুখারী শরীফের 657 নম্বর হাদিস, নবীজি বলেন, লাকাদ হামামতু আন আমুরা, আমার মন চায় আন আমুরাল মুয়াজ্জিনা, আমি মুয়াজ্জিনকে আদেশ করি, ফায়ুকিমা, মুয়াজ্জিনকে বলি তুমি নামাজ কায়েম করো, ইকামত দিয়া তুমি মানুষকে দাঁড় করাও। সুম্মা আমুরু রাজুলান, এরপর এক ব্যক্তিকে বলি, ফায়া উম্মান নাস, ওই ব্যক্তি ইমামতি করুক। এরপর সুম্মা আখুযু শুলাম মিন নার, আমি তাদেরকে মসজিদে রাইখা আগুনের শিখা নিয়ে, আগুনের মশাল নিয়ে আমি ওই ব্যক্তির বাড়িতে যাই, ফা উহাররিকু, ওই ব্যক্তিকে জ্বালিয়ে দেই, মান লা ইউখরিজু ইলা সালাহ, যেই ব্যক্তি আযান শোনার পরেও মসজিদে জামাতে আসে না, আমি তাদের ঘর বাড়িগুলা জ্বালায় দিই। ভাই, আপনাদের কাছে আমি দিল থেকে কথাটা বলতেছি, বিশ্বাস করেন। আমি তো পড়াশোনা করছি, একজন মানুষ। এরপরে আমি এই হাদিসটা প্রতিদিন ফিকিরে আনি যে নবীজি কি কথা বলছে, যে আযান শোনার পর কোন ব্যক্তি নামাজে যায় না, আমার মন চায় আমি তার ঘর জ্বালায় দিই। আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি আপনাদেরকে। আজকে আমি এশার নামাজ আপনাদের এই মসজিদে পড়তে আসছি, আইসা দিকে জামাত শেষ 9 বাজে, এই জায়গায় এলান হইতেছে যে আমাদের এই জায়গায় জামাত হবে। আমি কিন্তু আপনাদের এই জায়গায় সিভিল বেশে এসে আপনাদের পিছিয়ে জামাত করছি এইখানে। হ্যাঁ, আমি ইমাম সাহেব প্রথম রাকাতে আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিন থেকে শুরু করছেন, জি আমার মনে আছে। হ্যাঁ, এটাই তো মনে পড়ছে। এই জায়গায় কেউ অন্ধ আছেন? নাই। অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একটু দূরে, তো আমি বাড়িতে কি নামাজ পড়লে হবে কিনা হুজুর? আমি তো নামাজে আসতে পারি না। নবীজি বললেন, কেন? কয়, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ অথবা ইয়াসুকুনি ইলাল মসজিদ, এমন কেউ নেই যে আমার হাতটা ধরে ধরে আমাকে মসজিদে আনবে। নবীজি বললেন, তো কি চাও? ফাসাআলা রাসূলুল্লাহ আইয়ুরাখিসা লাহু, নবীজিকে বললেন, হুজুর আমাকে কি একটু অনুমতি দেওয়া যায় না? কিসের অনুমতি? ফায়ুসাল্লি ফি বাইতিহি, আমি ঘরে নামাজ পড়বো। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মুসলমান ঘরে নামাজ পড়তে চাইলে ইমামের অনুমতি লাগবে। বুঝাইতে পারিনি? হ্যাঁ, ইমামের অনুমতি লাগবে ঘরে নামাজ পড়তে হইলে, কারণ ইমাম আপনার শুধু মসজিদের ইমাম না, এলাকার ইমাম, নেতা। মানতে হবে, আজকে মানবে ইনশাল্লাহ, আমরা মানবো ইনশাল্লাহ। নবীজিকে বলার পর নবীজি বললেন, কি চাও? কয়, হুজুর আমি ঘরে নামাজ পড়বো। ভাই বুঝেন কথাটা, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি চাইলেন ঘরে নামাজ পড়ার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাখাসা লাহু, অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু পরে দেখেন তো কি বলি আমরা, সুবহানাল্লাহ তো বললাম। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা ফিরা রওনা করছে বাড়ির দিকে, ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো। আল তাসমাউন নিদা, বেলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওরা যখন আজান দেয় তুমি কি আজান শোনো তাদের? ওই সাহাবা কয়, নাম। জি হুজুর শুনি। কয়, ফাজিব, আজান শুনলে মসজিদে আসবা। অন্ধ সাহাবা, ঘরে নামাজ পড়ার অনুমতি নবীজি দিলেন না, তাকে মসজিদে জামাতে উপস্থিত হতে বললেন। তাহলে কয়টা কথা বললাম? প্রথম কথাগুলো আমরা জানলাম, নজর সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করে, রোজাকে আমরা হেফাজত করব, বিশেষ করে জবান দিয়ে। এই জবান নামক জিনিসটা দিয়ে আমরা রোজাকে ছিদ্র করব না, এই বিষয়টার গুরুত্ব আমরা জানলাম। গীবত, মিথ্যা বলবো না। শেষের দিকে আমরা ওয়াদা করলাম যে ইনশাল্লাহ জামাতে তো নামাজ পড়বই, 40 দিন ইমামের আল্লাহু আকবার যে তাকবীরটা, এটার সাথে আমরা 40 দিন নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, যে কথাগুলা শুনলাম, সালাতের গুরুত্বটা এবং সিয়ামের গুরুত্ব সবাই যেন আমরা অনুধাবন করে আমাদের জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।